হ্যালো বন্ধুরা, তো প্রত্যেক দিনের মতো আজকে আবার একটা নতুন ভিডিও যেখানে আমি আমার একটা প্রিয় স্টকের ব্যাপারে কথা বলবো। আমার প্রিয় স্টক এই সিরিজের আন্ডারে। তো আমার প্রিয় স্টক এই সিরিজের আন্ডারে আমি কি করি, আমি আমারই পোর্টফোলিও থেকে কোনো একটা স্টককে অ্যানালাইজ করে দেখাই এবং এটাও দেখাই, প্রমাণ দেখাই যে কবে কেনা হয়েছে বা তাদের প্রফিট লস কতটা, ডাজন্ট ম্যাটার অ্যাকচুয়ালি, বাট কবে কেনা হয়েছে, কতটা কোয়ান্টিটি কেনা হয়েছে সেটা দেখাই। তো ভিডিও শুরু করার আগে আমি যেটা রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে বন্ধুদের, যদি ভিডিও মানে দেখতে হয় তাহলে কিন্তু যখনই কোনো ভিডিও দেখবেন, শুধু আমার নয়, তাহলে কিন্তু পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। পুরোটা না দেখলে অনেক কিছু পয়েন্ট মিস হয়ে যাওয়ার চান্স থাকে, যেটা অন্যান্য জায়গায় হয়তো ঠিক আছে, মার্কেটের ক্ষেত্রে খুব একটা ঠিক নয়। সেজন্য যদি ভিডিও দেখতে হয় তাহলে কিন্তু পুরোটা দেখলে এই জিনিসটা খুব ভালো করে ক্লিয়ার হবে। ওকে, তো এখানে আমি প্রথমে একটা কোম্পানিতে আসতে চাই। তো তার আগে আমি যদি আজকে নিফটির চার্ট দেখি, তাহলে নিফটি কিন্তু এ ধরনের একটা পারফরমেন্স দিয়েছে। এখান থেকে মোটামুটি ঠিকঠাক থাকলেও এখানে একটা রকেট দিয়েছিল, তারপরে কিন্তু এখানে একটা মানে বিগ সেলিং প্রেসার এসেছিল। সেটা কেন, তার কারণ হচ্ছে আমার যেটা মনে হয়, এটার কোনো অ্যাকচুয়ালি জেনুইন কারণ কোথাও থেকে বের করা সম্ভব নয়। আমরা কেবলমাত্র গেস করতে পারি যে মার্কেটে কী হয়েছে। তো আমার যেটা ধারণা যে এই যে 25,000, নিফটি 25,000, এটা অনেকের একটা সাইকোলজিক্যাল টার্গেট টাইপের মাথার মধ্যে ছিল। তো যখনই 25,000 হিট করলো, তখন কিন্তু সবাই ভাবলো যে না, আমার যে মানে তাদের মাইন্ডের মধ্যে যে একটা টার্গেট চলছিল, সেই টার্গেট অ্যাচিভ হয়ে গেছে এবং সেখান থেকে একটা সেলিং প্রেসার এসেছে। আবার মার্কেট এখানে এসে সামলে নিয়েছে। খুব বেশি তো সেল হওয়া সম্ভব নয়। তো এটাই আমার মনে হয় একটা সাইকোলজিক্যাল রিজন আজকের মার্কেটের পেছনে। কারণ যদি আমি বাইরে পুরো ওয়ার্ল্ডের মার্কেটে বা ইন্ডিয়াতে কোথাও যদি কোনো ব্যাড নিউজ দেখতে চাই যার জন্য মার্কেট এভাবে মানে ধাড়াধাড় পড়বে, সেরকম কিন্তু কিছু নেই। আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা যদি গোল্ড দেখি, মানে গোল্ড প্রাইস, যেমন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে গোল্ড প্রাইস -2%। ওকে, তো কালকে বোধহয় কিছুটা পজিটিভ ছিল। তো গোল্ড প্রাইস পড়ছে, তার কারণ ডিউটি যেহেতু কমানো হয়েছে ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছ থেকে, মানে যেটা মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট যে ডিসাইড করেছে, এবং সেই ডিউটি কমানোর জন্য সোনার একটু দাম কম হবে, সেটা স্বাভাবিক। আর সে কারণে অ্যাকচুয়ালি শুধু ইন্ডিয়াতে নয়, আমরা যদি দেখি পুরো ওয়ার্ল্ডেই কিন্তু একটা ভোলাটাইল মার্কেট চলছে, আপ ডাউন একটু ভোলাটাইল মার্কেট চলছে, যেটা হয়তো কিছুদিন আগে আমাদের কাছে একটু স্মুথ মার্কেট ছিল। এখন আমরা যদি স্টকেও দেখতে চাই, তাও কিন্তু আমরা একটা ভোলাটিলিটি দেখতে পাবো। তো সে ধরনের ভোলাটিলিটি এখানে শুধু নয়, এটা ইউএস মার্কেট অন্যান্য জায়গায়ও হচ্ছে। তো এই ধরনের ভোলাটিলিটিকে আমাদের, যারা আমরা পজিশনাল ট্রেডিং করি বা সুইং ট্রেডিং করি, বা পজিশান নিয়ে আমরা ওয়েট করি যদি সুইং আসে বিক্রি করব, তো তাদের ক্ষেত্রে এই ধরনের জিনিসগুলো কোনো ইম্পর্ট্যান্ট নয়, কারণ আমরা সবসময় বাই করি, সেল করি না। এটা তাদের ক্ষেত্রে সমস্যাজনক যাদের স্টপ লস থাকছে, যারা ফিউচারে স্টপ লস দিয়ে বা অপশানের স্টপ লস দিয়ে বা সিম্পল ইন্ট্রাডে স্টপ লস দিয়ে ট্রেড করে। আমরা কিন্তু কখনো স্টপ লসের কথা এই চ্যানেলে বলিনি, এবং সে কারণে আমাদের এই ভোলাটিলিটি আমাদের কাছে কিন্তু কিছু ব্যাপারই নয়। ঠিক আছে, তো অ্যাকচুয়াল ভিডিও শুরু করা যাক। আমরা যদি এই ওয়েবসাইটে আসতে থাকি, এইটা হচ্ছে কোম্পানি কী ধরনের বিজনেস করে, সেটা হচ্ছে ইনস্টিটিউশনাল ইকুইটিস। ওকে, এবং আমি এখানে গিয়েই ব্যাকেই দেখে নেব, ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, ওয়েলথ ম্যানেজমেন্ট, মানে এটা হচ্ছে ফাইন্যান্স রিলেটেড কোম্পানি। ওকে, তো যেমন আমরা জানি যে আইআইএফএল সিকিউরিটিজ, আইসিআইসিআই সিকিউরিটিজ, মতিলাল ওসওয়াল, রাইট। তো এই ধরনের এটা একটা কোম্পানি, মানে এরা কিসে কাজ করে, ফাইন্যান্স ম্যানেজমেন্ট, ওকে, ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং, যেগুলো এখানে লেখাও আছে। তো এই ধরনের যে বিজনেস, আমি মনে করি যে এই ধরনের বিজনেসের কাছে স্কোপ কিন্তু হিউজ। কারণ ইন্ডিয়াতে যদি আমরা দেখি, আমাদের দেশে খুব কম সংখ্যক মানুষজন কিন্তু ইনভেস্টমেন্টের সঙ্গে যুক্ত বা ইনভেস্টমেন্টে ডাইরেক্টলি করছেন, বা স্টক মার্কেট হোক বা মিউচুয়াল ফান্ড হোক। ওকে, ইনভেস্টমেন্ট মোটামুটি এখানে যেটা মোস্ট অফ দ্য মানে পাবলিক যেটা করে, সেটা হচ্ছে ফিক্সড ডিপোজিট ব্যাঙ্কে বা টুকিটাকি গভর্নমেন্ট ইনস্ট্রুমেন্টেই। ওকে, যেমন এনপিএস বা, কিন্তু অন্যান্য যেমন ডেভেলপড কান্ট্রি, যদি কিছু ডেভেলপড কান্ট্রি আমরা লক্ষ্য করি, তাহলে কিন্তু সেখানে ইনভেস্টমেন্ট রিলেটেড যারা ডাইরেক্টলি ইনভেস্ট করছে তাদের সংখ্যাটা কিন্তু খুব বেশি, পার্সেন্টেজ ওয়াইজ বলছি। তো সেক্ষেত্রে এই ধরনের বিজনেস, যেটা আমাদের ইন্ডিয়ার একটা হিউজ পপুলেশন, এই হিউজ পপুলেশনের একটা যখন বেশিরভাগ অংশ ইনভেস্টমেন্টের মধ্যে ঝুঁকবে, ইনভেস্টমেন্টের দিকে এগিয়ে আসবে, তখন কিন্তু এই ধরনের যে কোম্পানি আইসিআইসিআই সিকিউরিটিজ, এমকে, এগুলো কিন্তু ফুলে ফেঁপে ওঠার একটা চান্স আছে। তো পার্টিকুলারলি এই কোম্পানিকেই কেন আমি চুজ করেছি, সেটা আমরা সব কিছুই দেখে নেব ডিটেলস। ওকে, তো প্রথমে আমি আসতে চাই এর স্ক্রিনারে এসে আমরা যদি দেখি, তো মার্কেট ক্যাপ হচ্ছে 432 crore। ওকে, 432 crore মানে অ্যাকচুয়ালি মিড ক্যাপও নয়, এটা হচ্ছে একটা ভেরি স্মল ক্যাপ কোম্পানি। ঠিক আছে, এটাকে পজিটিভ না নেগেটিভ সেটা আমরা পরে দেখব।
স্টক পি 14.3, মানে খুব বেশি নয়, 14 পি হওয়া কোনো চাপের না। আরওসি হচ্ছে 17.1, আরওই আমরা দেখছি না, আরওসি আমরা দেখছি 17.1, হুইচ ইজ নট ভেরি ইমপ্রেসিভ, আই এগ্রি। ওকে, তো তা সত্ত্বেও এই স্টকটা কেন অ্যাট্রাকটিভ আমার কাছে সেটা আমরা সব কিছুই এখানে এক্সপ্লেন করব। ওকে, কারেন্ট প্রাইসটা আমরা দেখে নিচ্ছি 177 এবং বুক ভ্যালু হচ্ছে 97.5। সুতরাং প্রাইস টু বুক ভ্যালু কত দাঁড়ালো? কারণ আমরা দেখেছি ব্যাঙ্কিং স্টক বা ফাইন্যান্স স্টকের ক্ষেত্রে প্রাইস টু আর্নিংয়ের থেকে প্রাইস টু বুক ভ্যালুটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এই স্টকের ক্ষেত্রে যদি আমরা দেখতে চাই তাহলে 177/97.5 এটা কিন্তু 2 এর থেকেও কম, মানে 2 এর থেকেও কম প্রাইস টু বুক ভ্যালু যদি আমরা রেশিও বের করি। ঠিক আছে, এটা জানা থাকলো। প্রাইস চার্ট আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এখানে একটা ব্রেক দিলেও সামলে নিয়ে স্টকটা ভালো রকমের মুভমেন্ট দিচ্ছে। এই জায়গাতে একটা কনসোলিডেশন ফেজ দেখা যাচ্ছে, সেটা আমি জেরোধাতে গিয়ে অ্যাকচুয়ালি ক্যান্ডেলস্টিকেও দেখবো, কারণ এই ধরনের লাইন চার্টে কিন্তু মোমেন্টাম বোঝা খুবই মুশকিল। তো আমরা সেখানে গিয়েই দেখব। তো আপাতত স্টকটাকে আমরা একটু স্টাডি করে নিই ফান্ডামেন্টাল। এখানে দেখাচ্ছে যে লো রিটার্ন অন ইকুইটি, সেটা আমরা জানি, লো রিটার্ন অন ইকুইটি সেটা আমরা জানি, এবং এর একটা লায়াবিলিটি আছে 187 crore, দ্যাট ইজ নট এ প্রবলেম। ওকে, বাট প্রোজ যেটা আছে সেটা হচ্ছে কোম্পানি ইজ এক্সপেক্টিং টু গিভ গুড কোয়ার্টার। তো এখানে গুড কোয়ার্টার আমি যদি দেখি, আমি অ্যাকচুয়ালি একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো যে প্রত্যেকটা যে ধরনের ফাইন্যান্স রিলেটেড কোম্পানি, মার্কেটে ইনভেস্টমেন্ট রিলেটেড কোম্পানি, তাদের কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই এই স্ক্রিনার, আমি কোনো কারণে জানি না, কোম্পানি ইজ এক্সপেক্টেড টু গিভ গুড কোয়ার্টার, এটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই দেখাচ্ছে। আমার কাছে সবথেকে মানে ইম্পর্ট্যান্ট এখানে, অ্যাট্রাকটিভ না, ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে প্রফিট গ্রোথ 31.6% CAGR ওভার লাস্ট 5 years, হুইচ ইজ লাইক এনিথিং। ওকে, 31.6% এ ধরনেরই CAGR আমরা প্রফিট গ্রোথে আর কি, সে ধরনের CAGR আমরা দেখতে চাই, হুইচ ইজ ওকে। ওকে, আর এই কনস ছাড়া কোনো স্টক পাওয়া সম্ভব নয়, তাহলে কিন্তু স্টক মার্কেটে ইনভেস্টমেন্টই বন্ধ করে দিতে হবে যদি কনস ছাড়া কোনো স্টককে কিনতে হয়। ওকে, তো আমরা এখানে একটা পিয়ার কম্প্যারিজনে আসি, এই যে ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট সেক্টর, ওকে, তো বা ব্রোকিং সেক্টর, এই যে মার্কেট রিলেটেড সেক্টর, যারা ব্রোকিং, এক্সচেঞ্জ, ইনভেস্টমেন্ট, এই ধরনের সেক্টরে কিন্তু আমি খুবই মানে পজিটিভ। তার কারণ একটাই, সেটা হচ্ছে নাম্বার অফ যে মার্কেট পার্টিসিপেন্টস যারা, সেটা কিন্তু এটা হিউজ পরিমাণে বেড়েছে এবং বাড়বে। ওকে, আমি মনে করি মার্কেটে এখন যা পার্টিসিপেন্ট, এটা 10 বছর পরে অনেক বেশি বাড়বে। ওকে, আর যেহেতু আমাদের আজকে কী হলো কালকে কী হলো ওটা নিয়ে মাথা ব্যথা নেই, আমরা যদি 10 বছরেও দেখি যে একটা হিউজ পরিমাণ টাকা জেনারেট করতে পারছে, তাহলে কিন্তু আই এম হ্যাপি। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি পিয়ার কম্প্যারিজনে যে মতিলাল ওসওয়াল, আইসিআইসি, নোভামা ওয়েলথ, এঞ্জেল ওয়ান, প্রুডেন্ট কর্প, শেয়ার ইন্ডিয়া, IIFL সিকিউরিটি, এমকে গ্লোবাল, ঠিক আছে। তো এই ধরনের যে স্টকগুলো এই সেক্টরের, আমরা দেখতে পাচ্ছি যে পি খুব একটা বেশি নয়, নোভামার পি অনেকটা বেশি 29 বা প্রুডেন্ট কর্পের 71, বাকিদের কিন্তু পি খুব একটা বেশি না। সুতরাং এটা 14 একটু হয়তো বেশি লাগছে, তার কারণ দেখা যাবে একটু পরেই। তো এখানে পি সবার মোটামুটি সেম, অ্যাঞ্জেল ওয়ান 16, নো প্রবলেম। এগুলো অ্যাকচুয়ালি 12.96, 14.31, এগুলোকে আমি সেম পি হিসেবে ধরতে পারি। সুতরাং পি অনুযায়ী আমি কিন্তু কম্পেয়ার করতে পারছি না। তাহলে আমি কি করব? আরওসি লক্ষ্য করব। আরওসি আমরা দেখতে পাচ্ছি যে মতিলাল ওসওয়ালের 20%, আইসিআই সিকিউরিটিস আমি ধরছি 20%, ওকে, নোভামা একটু 20 থেকে কম, অ্যাঞ্জেল ওয়ান কিন্তু হেভি 38। এই কোম্পানিকে আমি এখন দেখছি না। শেয়ার ইন্ডিয়া, সো দিস ইজ শেয়ার ইন্ডিয়া সিকিউরিটিস, শেয়ার ইন্ডিয়া সেক, শেয়ার ইন্ডিয়া সিকিউরিটিস 38.34%। শেয়ার ইন্ডিয়াকে অ্যাকচুয়ালি এই সেক্টরে ইনক্লুড করা উচিত নয়, এনিওয়ে। সো IIFL সিকিউরিটিস 34.56, সেখানে ইএমকে গ্লোবাল মানে এমকে গ্লোবাল এটা হচ্ছে 17.08। তাহলে কিন্তু যেটা দেখলে দাঁড়াচ্ছে, আপাতভাবে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এর আরওসি কম, তাহলে এই স্টকে আমি কেন নেব? আমি যদি পি মোটামুটি সিমিলার হয় সবার ক্ষেত্রে, যেটা সিমিলার, তাহলে আমি যেটা আরওসি বেশি দিচ্ছে, যেমন এগুলো এই 38, অ্যাঞ্জেল ওয়ান, IIFL সিকিউরিটিস, শেয়ার ইন্ডিয়া সিকিউরিটিস, এগুলো নেব কেন আমি এমকে গ্লোবাল নেব? ওকে, তো তার উত্তর পেতে হলে একটু ভালো করে জিনিসগুলোকে লক্ষ্য করতে হবে। এখন আমরা যদি দেখি যে ফাইন্যান্স রিলেটেড যেসব স্টক, সেটা ব্যাঙ্কিং হোক বা ব্রোকারিং হোক, আমরা বেশিরভাগ ক্ষেত্রে তাদের পি রেশিও না দেখে আমরা কি দেখি, তাদের প্রাইস টু বুক ভ্যালু দেখি। ওকে, তো এখানে আমরা যেটা দেখেছি প্রাইস টু বুক ভ্যালু, এই প্রাইস টু বুক ভ্যালু কিন্তু 177/97.5, সেটা লেস দেন 2 দাঁড়াচ্ছে। ঠিক আছে। এবার আমি যদি IIFL সিকিউরিটিজে যেতে চাই, ফর এক্সাম্পল 1 by 1, এটা নিয়ে আমরা আলোচনা করছি, আমরা যেতে চাই IIFL সিকিউরিটিজে। IIFL সিকিউরিটি এখানে গেলে আমরা দেখতে পাচ্ছি যে পিটা কিন্তু আমরা আর দেখছি না, পি সবার ক্ষেত্রে মোটামুটিভাবে সেম। এখন প্রাইস টু বুক ভ্যালু যদি দেখতে চাই, তাহলে 198
বাই 58 এটা কিন্তু কাছাকাছি 4 গিয়ে দাঁড়াবে। সেখানে আমাদের কিন্তু ওখানে প্রায় 2 এর থেকেও কম ছিল, ঠিক আছে। তো 2 এর জায়গায় আইএফএল সিকিউরিটিস বুক ভ্যালু হলো, প্রাইস টু বুক ভ্যালু রেশিও হলো প্রায় 4, যেটা খুব একটা কিন্তু অ্যাট্রাকটিভ না। কনস, প্রমোটার হোল্ডিং লো, ফাইন। আবার একটা জিনিস দেখাচ্ছি যে কোম্পানি ইজ এক্সপেক্টেড টু গিভ গুড কোয়ার্টার, ওকে। এর প্রফিট গ্রোথটা কিন্তু এমকের থেকে কম, ওকে, 24.3। এই জিনিসগুলো কিন্তু লক্ষ্য করতে হবে, ওকে। তো আমরা এখানে দেখতে পেলাম কি যে প্রাইস টু বুক ভ্যালু এর কাছাকাছি 4 এবং এই জিনিসটা কিন্তু সবার ক্ষেত্রে কমন, সুতরাং আমরা এই জিনিসটাও আর দেখব না। এখানে প্রফিট গ্রোথ যেটা সেটা কিন্তু এমকে থেকে কম। নেক্সট আমরা চলে যেতে পারি, আমি আইএফএল সিকিউরিটিজ দেখলাম, তারপরে আমরা দেখতে চাই শেয়ার ইন্ডিয়া সিকিউরিটিজ, যার এখানে 38 আরওসি। তো শেয়ার ইন্ডিয়া সিকিউরিটিজে যদি যাই তাহলে P14, ঠিক আছে, 38 খুবই ভালো কথা। এখন 91 এর থেকে এখানে 306 যেটা কারেন্ট প্রাইস, আমরা যদি 306/91 করি তাহলে এটাও কিন্তু মোর দেন 3, ঠিক আছে। লেস দেন 2 তো দূরের কথা, মোর দেন 3, ওকে। এখানেও কিছু কিছু কনস থাকবেই, এগুলো কোনো কাজের না সেভাবে। আবারও দেখাচ্ছি যে কোম্পানি ইজ এক্সপেক্টেড টু গিভ গুড কোয়ার্টার, মানে মার্কেট রিলেটেড বা ব্রোকিং রিলেটেড যে ধরনের স্টক আছে প্রত্যেকটাই এক্সপেক্টেড টু গিভ গুড কোয়ার্টার, ঠিক আছে। তো এগেন আমি এটা দেখালাম যে মোর দেন 3.3 এখানে বুক ভ্যালুটা। এরপরে আসছি আমরা অ্যাঞ্জেল ওয়ান, ওকে। অ্যাঞ্জেল ওয়ানের স্টক পি ফাইন, নো প্রবলেম, আরওসি অ্যাট্রাকটিভ। হোয়াট অ্যাবাউট প্রাইস টু বুক ভ্যালু? আমরা যদি এখানে ক্যালকুলেট করি 2140/362, ওকে, এটা মানে মোর দেন 6, অ্যাকচুয়ালি অ্যারাউন্ড 6, ঠিক আছে। তো অ্যাঞ্জেল ওয়ান, ঠিক আছে, আরওসিটা বেশি, কিন্তু বুক ভ্যালু হচ্ছে 6, যেটা ভাবা যায় না, 6 টাইমস বুক ভ্যালু। এবং এগেন কোম্পানি ইজ এক্সপেক্টেড টু গিভ গুড কোয়ার্টার, ফাইন। আর এর সিএজিআর প্রফিট গ্রোথ কিন্তু হিউজ, এবং এটা আমরা জানি অলরেডি, কারণ এখানে আরওসিও অলরেডি বেশি আমরা জানি, কিন্তু সেটা সেই ধরনের বুক ভ্যালুতেই কিন্তু ট্রেড হচ্ছে, খুব কমে কিছু ট্রেড হচ্ছে না। পিটাও বেশি এমকের থেকে, তো বুক ভ্যালু 6-এ এটাও কিন্তু খুব একটা অ্যাট্রাকটিভ হলো না। আমি যেতে চাই আইসিআইসিআই সিকিউরিটিজ, এগেন পি ইজ মোর লেস সেম, এখানে আরওসি এখানে কিন্তু খুব একটা এর বেশি না, কিন্তু আমরা যদি একটু দেখি প্রাইস টু বুক ভ্যালুর দিকে, এটা কিন্তু মোর দেন 6, 776/121। এত মানে প্রাইস টু বুক ভ্যালু পিবি রেশিও দিয়ে কিন্তু কিছু লাভ হবে না। এগেন কিছু একটা দিয়ে দেবে কনস, এবং কোম্পানি ইজ এক্সপেক্টেড টু গিভ গুড কোয়ার্টার, ঠিক আছে। এর যদি প্রফিট গ্রোথ দেখি, এর সেলস গ্রোথ দেখাচ্ছে 24.8, ডিভাইডেন্ড ভালো, কিন্তু প্রফিট গ্রোথটা বোধহয় এখানে দেওয়া নেই। এনিওয়ে, তো এখানে বুক ভ্যালু হাই, 6-এর উপরে বুক ভ্যালু দিয়ে আমরা এই স্টককে নিতে চাই না। একটা বাকি রইল মতিলাল ওসওয়াল। মতিলাল ওসওয়াল যদি আমরা দেখি, এখানে পিটা হচ্ছে 13, যেটা কিন্তু তার থেকে কম একটু, নো প্রবলেম, এগুলো অলমোস্ট ইকুইভ্যালেন্ট। আরওসি স্ট্যান্ডার্ড, বাট হোয়াট অ্যাবাউট প্রাইস টু বুক ভ্যালু? এটা কিন্তু মোর দেন 4। আর এখানে এর কনস নেই, এক্সপেক্টেড টু গিভ গুড কোয়ার্টার। সো এরকম কোনো ভালো মানে হতেই পারে স্টক, কিন্তু আরেকটা যেটা মেন পয়েন্ট সেটা আমরা দেখাবো, প্রফিট গ্রোথ ইজ গুড, ওকে। তো এই ধরনের দিক থেকে দেখলে যে এমকে বুক ভ্যালুর দিক থেকে অনেকটাই এগিয়ে আছে। এবং এখন যেটা বলবো সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট, যেটা হচ্ছে এটাকে সবথেকে বেশি অ্যাট্রাকটিভ বানায়, সেটা হচ্ছে এর মার্কেট ক্যাপ, ঠিক আছে। তো আমরা যদি দেখি মতিলাল ওসওয়াল, এর মার্কেট ক্যাপ হচ্ছে 36,241 হোয়াটএভার ক্রোড। আইসিআই সিকিউরিটিজ হিউজ। আমরা যদি এমকে গ্লোবালের মার্কেট ক্যাপ দেখি, সেটা কেবলমাত্র 431 কোটি। তারপরে যেটা নেক্সট সেটা হচ্ছে আইআইএফএল সিকিউরিটিজ, সেটা হচ্ছে 6102, সঞ্জীব ভসিন। তো আমরা এটা দেখতে পাচ্ছি একটা জিনিস, এবং এটাই হচ্ছে সব থেকে স্ট্রং পয়েন্ট এই স্টকটাকে চুজ করার, সেটা হচ্ছে এর কম মার্কেট ক্যাপ। কম মার্কেট ক্যাপে কী লাভ আছে? এখন এই যে কোম্পানি এমকে গ্লোবাল, এটা যদি নেক্সট যেটা কোম্পানি 6102 মার্কেট ক্যাপে যেতে যায়, তাহলে এটাকে কিন্তু 15 টাইমস হতে হচ্ছে, 15 টাইমস। মানে এখানে যদি 15 দিয়ে গুণ করি 431কে, তবে এরকম একটা ফিগার আসবে, এর থেকে একটু বেশি আসবে। তো আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট ক্যাপ এতটাই কম এর কাছে, তাহলে স্কোপ অনেক বেশি। স্কোপ কিসের বেশি? মার্কেট শেয়ার আরও বেশি মানে বিজনেস করার। এখন মতিলাল ওসওয়াল, আইসিআইসিআই সিকিউরিটিজ, এরা কিন্তু যাদের মানে করার দরকার তারা অলরেডি করে ফেলেছে। এমকে গ্লোবালের কাছে এতটাই, যেমন আমি যদি কিছু স্যাচুরেটেড কোম্পানি ধরি, যেমন এইচডিএফসি ব্যাঙ্ক, এশিয়ান পেন্ট, যারা এশিয়ান পেন্ট ইউজ করা সবাই করছে, এরকম নয় যে এশিয়ান পেন্ট আবার বিশাল মানে অনেক একদম গ্রামে গ্রামে অলরেডি পৌঁছে গেছে, প্রত্যেকের বাড়িতে এশিয়ান পেন্ট ইউজ করছে, সুতরাং সেটা একটা স্যাচুরেটেড কোম্পানি হয়ে গেল। কিন্তু আমরা বাড়িতে বাড়িতে এমকে গ্লোবালের কাছে কিন্তু অ্যাকাউন্ট নেই, বা এমকে গ্লোবালের আমরা সার্ভিস নিচ্ছি না।
এবং মার্কেট ক্যাপ এতটাই কম যে এটা যদি নেক্সট যেটা বেস্ট মার্কেট ক্যাপ হতে চলেছে 6,000 crore যদি ধরি, তাহলে সেটা 15 টাইমস হচ্ছে। ওকে, তো এর কাছে একটা এই ধরনের পোটেন্সিয়াল বা স্কোপ অলরেডি এর সামনে আছে। এবং ইন্ডিয়ার মতো কান্ট্রিতে, যেটা আমরা আগেও বলেছি, যে মানুষের মার্কেটে আসার প্রবণতা ধীরে ধীরে বাড়বে, অনেক অনেক হিউজ পরিমাণ মানে পার্সন মানে পিপল পাবলিক এখানে আসবে মার্কেটের মধ্যে, এবং সে মার্কেটের মধ্যে এলে এই মার্কেট রিলেটেড যে ব্রোকিং ফার্ম এই ধরনের কোম্পানিগুলো কিন্তু ফুলে ফেপে ওঠার চান্স আছে। কিন্তু যেহেতু এরা অলরেডি বড় মার্কেট ক্যাপ নিয়ে বসে আছে, এদের কাছে এক্সপান্ড করার যে স্কোপটা এটা একটু কম। কিন্তু একটা ছোট্ট কোম্পানি 431 মানে অ্যাকচুয়ালি মাইক্রো ক্যাপ, এর কিন্তু একটা লার্জ ক্যাপে আসার একটা চান্স আছে, সেটা 5 থেকে 10 বছর পরে হলেও। এবং সেজন্য আপনার মানি, আপনার ওয়েলথকে মাল্টিপ্লাই করার যে ক্ষমতাটা, সেটাও কিন্তু এর আছে। ঠিক আছে, তো এটা একটা পয়েন্ট। আমি যদি টেকনিক্যাল দেখে নিতে চাই, তাহলে আমি এখানে এমকেতে যেতে চাই। তো এমকে যদি এখানে লাগাইও, তাহলে দেখতে পাবো এখানে আমার কিছু 300 কোয়ান্টিটি এটা কেনা আছে, এটা দেখা যাচ্ছে। ইটস নট ইম্পর্ট্যান্ট। আমি 1 ইয়ারের চার্ট দিলাম, এটা কিন্তু এরকম। তো এখানে একটা বিশাল একটা ব্রেকডাউন, তারপরে আবার একটা শুটিং আপ, কিন্তু এই জায়গাতে আমরা যদি দেখি মোটামুটি একটা স্টেবল। তো এখান থেকে আমার একটা এক্সপেকটেশান যে এখান থেকে একটা ইমিডিয়েটলি না দিলেও, তো এখান থেকে একটা আপওয়ার্ড একটা সুইং, একটা মুভমেন্ট আসতে পারে রিসেন্ট টাইমসে। ওকে, এটা এরকম নয় যে ইমিডিয়েটলি কালকেই আসতে হবে, ঠিক আছে, এবং কালকে না এলে মানে নেগেটিভ কিছু হয়ে গেল, সেটা কিন্তু নয়। ওকে, কারণ আমি দেখেছি, ফর এক্সাম্পল আপনি আমার চ্যানেলে আসতে পারেন, এখানে আরও অনেক অনেক এ ধরনের ভিডিও আছে। যেমন আমি যদি কন্টেন্টে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই কালকের ভিডিওতে এই স্টক কেনার শেষ সুযোগ সুইং আসতে পারে। তো 134 বন্ধু এটা দেখেছেন। এবং ওকে, এখানে আমি যদি দেখি 1 লাইক 1 ডিসলাইক, কোনো একজন বন্ধু ডিসলাইক করেছেন। ডিসলাইক করার কারণটা কিন্তু আমি বলে দেবো। ডিসলাইক করার কারণটা লুকিয়ে আছে এর মধ্যে। এইখানে আমি সুপার সেল বলে একটা স্টক, সেটা আমি অ্যানালাইজ করেছি। তো আমি যদি সুপার সেলস ক্যালকুলেট এখানে লাগাই ওয়াচ লিস্টে, তো আমরা দেখতে পাচ্ছি যে আজকে 3% ডাউন। 3% ডাউন বলতে অ্যাকচুয়ালি প্রথম থেকে 3% ডাউন এরকম নয়, একদম লাস্টে এসে একটা বড় রেড ক্যান্ডেল এখানে তৈরি হয়েছে। ওকে, সে কারণে 1860-তে ক্লোজিং প্রাইস দেখাচ্ছে, মানে এরকম একটা জায়গায় ক্লোজিং প্রাইস দেখাচ্ছে, সে কারণে 3% দেখাচ্ছে। নাহলে ওটা হয়তো 1% এরকম ছিল, বা আবার অনেক সময় পজিটিভও ছিল আজকের মধ্যেই। তো এই যে ডিসলাইক, এই ডিসলাইকটা হচ্ছে এই আমি কালকে ভিডিও বানালাম, আজকে কেন রকেট হলো না। ওকে, তো এইভাবে কিন্তু মার্কেট কাজ করে না। ওকে, সেটা আমাদের বুঝতে হবে। সেই ধরনের ম্যাচিউরিটি দরকার অ্যাকচুয়ালি মার্কেটে থাকলে। কারণ মার্কেটে যদি সবসময় পজিটিভ খুঁজতে যাই, তাহলে কিন্তু নেগেটিভ যখন হবে, তখন কিন্তু আমরা কী হয়, আমরা ভেঙে পড়ি, আমরা মার্কেট থেকে বেরিয়ে যেতে চাই, আমরা অনেক অ্যাগ্রেসিভ এবং ভুলভাল ডিসিশান নিই। সুতরাং মার্কেটের যেটা ধর্ম, ওপরে যাওয়া নিচে আসা, এই দুটোকেই কিন্তু রেসপেক্ট করতে হবে। যদি আমি কেবলমাত্র ওপরে যাওয়াকে রেসপেক্ট করি মার্কেটের, আর নিচে চলে এলে সব থিওরেম ভুল, সব রেজাল্টস ভুল, সেটা কিন্তু নয়। আমাদেরকে নেগেটিভগুলো ঝেলতে হবে, এবং নেগেটিভগুলো ঝেলার পরেই কিন্তু সেই পজিটিভটাকে আমাদের প্রফিট হিসেবে নিয়ে বের হতে হবে। এরকম আরও অনেক অনেক ভিডিও আমার চ্যানেলে আছে। 3 লাখ ইনভেস্ট করেছিলাম, এখন কত প্রফিট, 5 দিনে 35% কীভাবে, এই স্টকটিকে হাতছাড়া করলাম। সো এই ধরনের অনেক ধরনের ভিডিও আছে, আপনি গিয়ে এখানে দেখতে পারেন স্টকগুলি, মানে ভিডিওগুলি এবং ভিডিওর মধ্যেকার স্টকগুলি। আশা করি এই ভিডিওগুলো ভালো লাগবে। এবার যদি আমি প্রুফে আসতে চাই, তাহলে প্রুফে আমি এসে দেখাতে চাই যে কবে স্টকটা কেনা হয়েছিল। তো স্টকটা কেনা হয়েছিল 22/7। ওকে, এটা 7 ডেজ অ্যাগো। ঠিক আছে, তো 300 কোয়ান্টিটি কিনেছিলাম এরকম একটা প্রাইসে। এখানে একটা সামান্য পরিমাণ লাভ দেখাচ্ছে, হুইচ ইজ অ্যাকচুয়ালি ডাজ নট ম্যাটার, হুইচ ইজ নট ইম্পর্ট্যান্ট। ওকে, তো এই ভিডিওতে বাস এটাই। আমি এই এমকের ব্যাপারে সব কিছু বললাম। আমি এই স্টকটার ব্যাপারে আশাবাদী, যথেষ্ট পজিটিভ এনার্জি, পজিটিভ মাইন্ডসেট, পজিটিভ মানে সব কিছু নিয়ে এটাকে কিনেছি, এবং পজিটিভ মোমেন্টাম আমি দেখতে চাই। যদি না হয়, কালকে যদি সেখানে 2%, 4%, 5% মানে ডাউনও হয়, আমার কিছু তাতে যায় আসে না। কারণ এটা ইমিডিয়েটলি আমি কিনবো আর তারপরের দিনই রকেট দেবে, সেটা অনেক ক্ষেত্রে হয়, তার ভিডিও কিন্তু চ্যানেলে আছে। কিন্তু সেটা সবসময় নাও হতে পারে, আমি সবসময় সেটা হবে এটা এক্সপেক্ট করেও চলি না। ওকে, তো ভিডিওটি ভালো থাকলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন, যাতে আমার প্রত্যেকটা ভিডিওর আপডেট সঙ্গে সঙ্গে সঠিক সময়ে পেতে পারেন। মার্কেটে সঠিক সময়ে আপডেট পাওয়াটা কিন্তু ইম্পর্ট্যান্ট। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।